আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস আমিনা ফ্রম ভয়েস অ্যান্ড বিউটি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মধ্যে আপনারা সবাই ভালো আছেন। চলেছি আপনাদের সঙ্গে আরও একটি গল্প শেয়ার করতে। এই গল্পটি আপনাদেরকে নিয়ে যাবে এক ভয়ের রাজ্যে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। ভয়েস অ্যান্ড বিউটি প্রেজেন্ট রাতের শেষ বাস। রাত তখন প্রায় 12টা। রাহুল শেষ বাসের জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিল। চারপাশ একদম ফাঁকা, শুধু দূরে একটা স্ট্রিট লাইট মাঝে মাঝে জ্বলছিল আর নিচ্ছিল। হঠাৎ একটা পুরনো বাস এসে তার সামনে থামলো। বাসের দরজাটা খুলতেই ভেতর থেকে একজন বৃদ্ধ বলল, ওপরে উঠে এসো, এটাই শেষ বাস। রাহুল বাসে উঠে দেখলো সব সিট খালি, শুধু একদম পেছনে একজন মহিলা জানালার দিকে তাকিয়ে বসে আছে। কিছুক্ষণ পর রাহুল খেয়াল করলো বাসটা কোনো পরিচিত রাস্তা দিয়ে যাচ্ছে না। সে চালককে বলল, দাদা, বাসটা কোথায় যাচ্ছে? চালক কোনো উত্তর দিল না। হঠাৎ পেছনে থাকা সেই মহিলাটি ধীরে ধীরে রাহুলের দিকে ঘুরে তাকালো। তার মুখ দেখে রাহুলের বুক কেঁপে উঠল। মহিলাটি ফিসফিস করে বলল, তুমি এখানে কেন উঠলে? রাহুল ভয়ে দরজার দিকে ছুটল। ঠিক তখনই বাসটা থেমে গেল। দরজা খুলতেই সে বাইরে লাফ দিয়ে পড়ল। পরদিন সকালে রাস্তার লোকজনেরা রাহুলকে অচেতন অবস্থায় খুঁজে পেল। রাহুল যখন জ্ঞান ফিরে পেল তখন একজন বৃদ্ধ তাকে বলল, কাল রাতে সে বাসে উঠেছিলে? সেই বাসটা তো 10 বছর আগেই এক দুর্ঘটনায় পড়ে গিয়েছিল। রাহুল কাঁপতে কাঁপতে পেছনে তাকালো। দূরে সেই পুরনো বাসটা এখনো দাঁড়িয়েছিল আর জানালার ভেতর থেকে সেই মহিলাটি এখনো তার দিকে তাকিয়েছিল। তো আপনারা কি করতেন যদি আপনাদের সঙ্গে গভীর রাতে এই ধরনের কোনো ঘটনা ঘটতো? আপনাদের সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা হয়ে থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।